এসওডিটি সুইং মাস্টারটি কি একটি ইন্ডিকেটর? হঠাৎ করে কেন এসওডিটি সুইং মাস্টার বিক্রি করতে শুরু করলেন? স্টক মার্কেটে প্রাইস অ্যাকশনই তো আসল। ইন্ডিকেটর মানে তো ল্যাগিং ইন্ডিকেটর হয়। ভালো করে চার্ট পড়তে জানলে এসব ইন্ডিকেটরের কাজে লাগে না। তাহলে আপনি কেন এই সব মানুষকে জানাচ্ছেন বা সেকে বলছেন? তাহলে কি এটি একটি ট্র্যাপ? আসুন আমরা এই ভিডিওতে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথম যে মিসকনসেপশন আমাদের মধ্যে রয়েছে যে ইন্ডিকেটর মানে ল্যাগিং ইন্ডিকেটর এবং ইন্ডিকেটর মানে ট্র্যাপ, প্রাইস অ্যাকশনই আসল। এই মিথ, এই ভুল ধারণা থেকে একজন সিরিয়াস ট্রেডারের বেরিয়ে আসা উচিত। কোনো ইন্ডিকেটরই ল্যাগিং ইন্ডিকেটর নয় যদি আপনি সেটিকে ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারেন, ভালো করে পড়তে পারেন। সেকেন্ডলি, প্রাইস অ্যাকশন কি স্টক মার্কেটের আসল? কোনো কিছুই স্টক মার্কেটে আসল নয়। স্টক মার্কেটে কখনোই 100% হলি গ্রেল বলে কিছু নেই। তাই প্রাইস অ্যাকশনই আসল, চার্ট পড়তে জানাটাই আসল। এটি একটি মিথ, এটি একটি মিসকনসেপশন। এটি আপনাকে বহু মানুষ, বহু ট্রেডার আপনাকে বারবার করে বোঝানোর চেষ্টা করেন যেটি একটি ভুল ধারণা, একটি মিথ। সেখান থেকে প্রথমে নিজেকে বের করে আনুন। এবার আমি আসি, এসওডি সুইং মাস্টার কি একটি ইন্ডিকেটর? দ্য আনসার ইজ না, নো। এসওডি সুইং মাস্টার কোনো ইন্ডিকেটর নয়। এসওডি সুইং মাস্টার হচ্ছে একটি স্ট্র্যাটেজি যেটিকে আমরা কয়েক বছরের রিসার্চ, কয়েক বছরের অভিজ্ঞতার একটি ফরমেশন, যেটাকে আমরা একটি ইন্ডিকেটর রুফ দিয়েছি। তার কারণ টেকনিক্যাল লিমিটেশনস রয়েছে। এই এসওডি সুইং মাস্টারের পেছনে বহু বছরের এক্সপিরিয়েন্স, রিসার্চ এবং মূলত প্রাইস অ্যাকশন, টাইম থিওরি এবং কিছু ক্যালকুলেটিভ মেথডকে এক করে একটি স্ট্র্যাটেজিকে তৈরি করা হয়েছে। যে স্ট্র্যাটেজি ট্রেডিং ভিউতে আমরা শেয়ার করতে পারি না, কারণ এখানে টেকনিক্যাল কিছু প্রবলেমস রয়েছে। ট্রেডিং ভিউতে যদি আমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই তাহলে এটিকে ইন্ডিকেটর ফরমেশন দিতে হবে। সে কারণে এটিকে ইন্ডিকেটরের রুফ দেওয়া হয়েছে, বাট ইটস আ স্ট্র্যাটেজি, ইটস নট অ্যান ইন্ডিকেটর। ওকে, আচ্ছা, এবার এটি কি ল্যাগিং ইন্ডিকেটর বা ল্যাগিং স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি কখনো ল্যাগিং হয় না। আর আমি প্রথমেই বলেছি ইন্ডিকেটর যে ল্যাগিং, এই ধারণাটা, এই মিথটা আমাদেরকে সরাতে হবে। এটি একটি স্ট্র্যাটেজি, এটি লাইফ মার্কেটে, মার্কেট চলার সাথে সাথে যে স্ট্র্যাটেজি বা যেভাবে কোডিং করা রয়েছে সেইভাবে লাইফ মার্কেটে আপনাকে বাইং, সেলিং ডিটেক্ট করবে এবং তার সাথে সাথে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা বাফার এরিয়া আপনাকে নির্দেশ করবে। ওকে, এবার আমি আসার চেষ্টা করছি স্যার আপনি হঠাৎ করে এসওডি সুইং মাস্টার নিয়ে বলার চেষ্টা করছেন কেন বা বিক্রি করছেন কেন? এরকম অনেকের ধারণা তৈরি হচ্ছে। প্রথমত, স্কুল অফ ডে ট্রেডার্স পশ্চিমবঙ্গে লাস্ট 3 ইয়ার্সের বেশি সময় ধরে স্টক মার্কেট শেখাচ্ছে। বহু ছাত্রছাত্রীকে আমরা স্টক মার্কেট পড়িয়েছি। তার মধ্যে বহু ছাত্র সাকসেসফুল হয়েছেন, অনেকে সাকসেসফুল হতে পারেন। এটাই স্বাভাবিক, কারণ সবাই স্টক মার্কেটে সাকসেসফুল হতে পারবেন না। তাহলে আমরা যদি একটি স্টুডেন্টের হাতে খুব সামান্য টাকায়, মাত্র 1,500 টাকা, 2,000 টাকাতে যদি একটি স্টুডেন্টের সামনে আমরা একটি স্ট্র্যাটেজি, বহু বছরের রিসার্চকে তার সামনে তুলে দিই, যেখানে একজন মেন্টর লাইফ মার্কেটে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করবেন, যে আপনি এখন বাই করবেন কি বাই করবেন না, সেল করবেন কি করবেন না, যদি বাই করেন তাহলে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এখান থেকে ওপরে যাবে কি ওপরে যাবে না। তাহলে একজন ট্রেডারকে অনেক বেশি ডিসিশন মেকিং, মানে অনেক বেশি ডিসিপ্লিন করতে সহযোগিতা করে। এবং যারা সিরিয়াস ট্রেডার, তারা যদি আপনাদের ভাষায় বা আপনার ভাষায় আপনি যেটা ভাবছেন প্রাইস অ্যাকশন, তিনি যদি নিজের মতো করে প্রাইস অ্যাকশন স্টাডি করেন এবং তার সাথে যদি এই স্ট্র্যাটেজিটাকে পাশে রাখেন, এটি যদি আপনাকে মেন্টর হিসাবে হেল্প করে, তাহলে আপনাকে এনরিচ করতে পারে। আচ্ছা, এবারে অনেকের ধারণা যে স্টক মার্কেট থেকে কি আম্বানি, টাটা বা বড় মিলেনিয়ার কেউ হওয়া যায়? বা স্টক মার্কেটে আপনারা কেন স্টক মার্কেট শেখাচ্ছেন? আপনারা কেন স্টক মার্কেটে ধরনের স্ট্র্যাটেজিকে সাবস্ক্রিপশন মডেলে বিক্রি করছেন? আপনারা নিজেরা তো প্রচুর টাকা কামিয়ে নিতে পারেন। এটি একটি মিথ, এটি একটি ভুল ধারণা। স্টক মার্কেট থেকে একটি স্ট্যান্ডার্ড অফ লিভিং করা যায়। এখান থেকে রাতারাতি বড়লোক হওয়া যায় না। এখান থেকে রাতারাতি বড়লোক হওয়া যায় না শুধু নয়, এখান থেকে আম্বানি, আদানি, টাটা হওয়া যায় না।
এক্ষেত্রে একটা স্মুথ লাইফ লিড করা যায়, লাক্সারিয়াস লাইফ লিড করা যায় না, বা রঙিন জীবনযাপন করা সম্ভব হয় না, বা আপনি একটা বিশাল কিছু লাইফ লিড করবেন সেটা সম্ভব নয়। ওকে, আর স্কুল অফ ডে ট্রেডার্সের একটি বিজনেসের অংশ হচ্ছে স্টক মার্কেট পড়ানো, স্টক মার্কেটের কোনো এডুকেশনাল কন্টেন্ট শেয়ার করা, সেটা সাবস্ক্রিপশন মডেলে হতে পারে, সেটা কোর্স মডেলে হতে পারে। তো ইটস আ পার্ট অফ বিজনেস। যেমন স্টক মার্কেটে আমরা ট্রেডিং করছি, ইনভেস্ট করছি, ওয়ান টাইপ অফ বিজনেস, সো ইটস আ বিজনেস। তো এই কনসেপশন থেকে আমাদের সরে আসা উচিত যে আহ, যদি আপনারা নিজেরা ব্ল্যাকস অফ মানি কামিয়ে নিতে পারেন তাহলে আপনারা দেবেন কেন, ধারণাটা মাথার মধ্যে রাখবেন না। কারণ কোনো স্ট্র্যাটেজি পৃথিবীতে 100% আপনাকে হেল্প করতে পারে না, বাট আপনি যদি ডিসিপ্লিন হন তাহলে আপনাকে 70%, 80%, 90% পর্যন্ত সহযোগিতা করতে পারে। আরেকটি কথা, এই স্ট্র্যাটেজি যে মডেলে আমরা তৈরি করেছি, আপনারা যদি দেখেন একদম মার্কেটের টপ এবং বটম আইডেন্টিফাই করে মার্কেটের রিভার্সাল নির্দেশ করে, এবং সেটি একটি ইউনিক ফিচার। হ্যাঁ, মানে ইউনিক ফিচার মানে এটি অল টাইম ফ্রেমে কাজ করে। তো একজন ট্রেডার তিনি যদি প্রাইস অ্যাকশন দেখেন, তিনি তার প্রাইস অ্যাকশন অনুযায়ী যখন এন্ট্রি নেবেন তার অনেক আগে এই সিকিউরিটি সুইং মাস্টার তাকে এন্ট্রি দিয়ে দেবে। ওকে, তার কারণ আমি শুরুতেই বললাম, যারা বহুদিন ধরে আমাদেরকে ফলো করছেন, আমরা বহুবার এর আগে প্রেডিকশন করেছি। সারা ভারতবর্ষ যখন মার্কেটকে নিয়ে নেগেটিভ বলছে, মার্কেট নিয়ে পজিটিভ বলছে, তখন আমরা রিভার্সালের সংকেত দিয়েছি এবং মার্কেট এক্স্যাক্টলি সেভাবে বিহেভ করেছে। যারা পুরনো ফলোয়ার্স আছেন আপনারা জানেন। ওকে, তো সেই বহু বছরের রিসার্চকে, অভিজ্ঞতাকে আপনাদের সামনে একটি স্ট্র্যাটেজি ফরমেশন করে আমরা নিয়ে এসেছি। যেহেতু টেকনিক্যাল লিমিটেশনস রয়েছে, সেই জন্য এটাকে আপনারা ইন্ডিকেটর হিসেবে দেখছেন। কারণ ইন্ডিকেটর হিসেবে যদি রুফ না দিই তাহলে ট্রেডিং ভিউতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। ওকে, এবার আপনাদের মনে হতে পারে যে স্যার এই সেম জিনিস তো আপনারা কোর্সে শেখাতে পারতেন, বা কোনো স্টুডেন্ট তো শিখতে পারতো তিনি যদি সাবস্ক্রিপশন মডেল না নিয়ে। নিশ্চয়ই, কিন্তু সেম জিনিস যদি একটি স্টুডেন্ট শেখেন, তিনি এক্সিকিউট করতে গেলে লাইফ মার্কেটে ক্যালকুলেশন করা, এক্সিকিউশন করা এবং বাস্তবে এন্ট্রি এক্সিট করা একজন ট্রেডারের পক্ষে কিন্তু খুব কঠিন একটি বিষয়। সেকেন্ডলি, যদি আমরা এটাকে কোর্স ফরমেশনে বিক্রি করি তাহলে ল্যাক্স অফ মানি আমরা চার্জ করবো, যেটা একজন ট্রেডারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে যদি আমরা খুব সামান্য টাকাতে, 1,500, 2,000 টাকাতে যদি কোনো ট্রেডারের সামনে একটি স্ট্র্যাটেজি, হাইয়েস্ট অ্যাকুরেট স্ট্র্যাটেজি যদি আমরা দিই, তাহলে সেক্ষেত্রে একজন ট্রেডার বেনিফিটেড হতে পারেন বলে আমাদের মনে হচ্ছে। ওকে, হ্যাঁ, এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার যারা আপনাদের এই স্ট্র্যাটেজি সুইং মাস্টার ইউজ করবেন প্রত্যেকে কি বেনিফিটেড হবেন? 100% নয়, কখনোই নয়। কারণ অনেক ট্রেডার রয়েছেন যারা এই এসএলডি সুইং মাস্টার নেওয়ার পরেও ঠিকঠাক এন্ট্রি নিতে পারবেন না, ঠিকঠাক এক্সিট করতে পারবেন না, ঠিকঠাক প্রফিট বুকিং করতে পারবেন না, এন্ট্রি নিতে ভয় পাবেন, তার কাছে নিজস্ব কোনো স্টাডি নেই, বা ফান্ড খুব অভাব রয়েছে, সামান্য ফান্ড নিয়ে দেখি কি দেখাচ্ছে সেই কৌতূহল বশত তিনি নিয়ে নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তিনি কখনোই বেনিফিটেড হবেন না। শুধুমাত্র তারাই বেনিফিটেড হবেন যারা সিরিয়াস অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্রেডার, যারা এটিকে প্রপারলি কাজে লাগাতে পারবেন, তারা বেনিফিটেড হবেন। ওকে, এইটুকু আমার বলার। আর যদি আপনারা ডেমো চান তাহলে আমি এই ভিডিওর লিঙ্কে ফোন নাম্বার দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করুন, আপনার ফ্রি ডেমোর জন্য দেখতে পারেন। সবাই ভালো থাকুন, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।